সেপ্টেম্বরে বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ছিল না এবং অক্টোবরকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেই সকল মাস্টার প্ল্যান করে রেখেছে, শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য যেই সকল ডিপ্লোম্যাটিক সারপ্রাইজ রেডি করে রেখেছেন, তাতে ডক্টর ইউনূস পাগল হয়ে যাবেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল, এবং বরাবরের মতন রিকোয়েস্ট করছি, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অলসো প্রেস দ্য বেল আইকন। অক্টোবরকে ঘিরে দেশি এবং আন্তর্জাতিকভাবে যেই সকল দাবার চাল শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য রেডি করে রেখেছেন, তাতে আর অল্প কিছুদিনের ভিতরে আমাদের এই যে স্যার ইউনূস, মোহাম্মদ ইউনূস, আপনারা যে যাই বলেন, তিনি পদত্যাগ করতে চলেছেন। এবং নিউ ইয়র্কে বসে তিনি একটি সংবাদ সম্মেলনে তিনি একথা বলতে বাধ্য হচ্ছেন যে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হবে এবং বর্তমান সময়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ডক্টর ইউনূস নিজেই চেষ্টা করছেন। কিন্তু তাতে তার যে সকল সাঙ্গপাঙ্গ আছে, মানে তার যে সকল মুরিদ আছে বাংলা ভাষায়, সেই সকল মুরিদেরা তার উপরে অতিষ্ঠ হয়ে গেছেন। বিএনপি, জামাত, এমনকি এনসিপি পর্যন্ত তার এই যে বক্তব্যটি যে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সক্রিয় হতে পারে, এই কারণে তাকে থুতু মারছে, তার এই বক্তব্যের চরম নিন্দা করছে এবং সমালোচনা করছে। এখন কথা হলো, কেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে বসে আওয়ামী লীগকে যে কোনো সময় সচ্চাল করা হবে এই কথা বললেন? এই কথার মানে কি? এবং বর্তমান সময়ে শেখ হাসিনার যেই সকল মেটিকুলাস প্ল্যান এবং তার যেই সকল ডিপ্লোম্যাটিক সারপ্রাইজ তিনি রেডি করে রেখেছেন আমাদের মোহাম্মদ ইউনূস সরকারের জন্য, সেগুলো অত্যন্ত ভয়াবহ। ডক্টর মোহাম্মদ ইউনূস ভবিষ্যতে তার করুণ পরিণতির জন্য প্রস্তুত হচ্ছে এবং তিনি নিজেও এটা জানেন যে এই যে 2025 সালের ভিতরেই, বিশেষ করে এই অক্টোবরেই, কারণ একটু পিছন থেকে বলি না হলে বুঝবেন না, আওয়ামী লীগ আগস্টকে টার্গেট করেছিল। এরপরে ভারতীয় ডিপ স্টেট দ্বারা প্রভাবিত হয়ে আওয়ামী লীগ সেই আগস্টের প্ল্যান থেকে সরে আসলো। তার পরবর্তীতে সেপ্টেম্বরে তারা যে টার্গেট করলো ঢাকা অ্যাটাকের, সেই ঢাকা অ্যাটাক না হলেও তার থেকে কম কিছু হয়নি। ঢাকা শহরে একটি নিষিদ্ধ দল হয়ে প্রতিদিন 10টা-12টা বিক্ষোভ মিছিল, এবং সেগুলো বড় বড় বিক্ষোভ মিছিল, এগুলো যে আওয়ামী লীগ করলো, কিভাবে করলো? এটা কি একবারও চিন্তা করেছেন যে আওয়ামী লীগ কিভাবে একটি নিষিদ্ধ দল হয়ে, এবং যেই দলের নেতাকর্মীরা যদি এই ধরনের কোনো কর্মসূচি পালন করে তাহলে তারা গ্রেপ্তার হতে পারে, গ্রেপ্তার হচ্ছে, তারা মৃত্যুবরণ করতে পারে, এই সব কিছুর পরোয়া না করেও, গ্রেপ্তারের পরোয়া না, মৃত্যুর পরোয়া